তো বন্ধুরা, ক্যানভা দিয়ে প্রো এডিট শিখতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক কিভাবে ক্যানভা দিয়ে এডিট এবং প্রো এডিটিং করতে হয়। আজকে আমরা সেটি দেখব, কিভাবে ক্যানভা দিয়ে লোগো বানাতে হয় এই বিষয়টিও দেখব, এবং আমরা দেখব আজকে কিভাবে ক্যানভা দিয়ে একটি ইউটিউব থাম্বনেল বা ফেসবুক ব্যানার বানানো যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে একটি লোগো ডিজাইন করা যায়। তো চলুন শুরু করি। তো আপনারা প্রথম যেই লোগো বানাতে যাবেন সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে চলে গিয়ে আপনারা টাইপ করবেন LOGO লোগো। লোগো টাইপ করার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে দেখবেন কোন লোগোটি আপনার পছন্দ হয়। যদি কোনো লোগো আপনার পছন্দ হয় কিন্তু আপনি লোগোটি একটু আপনার মন মতন আপনার নাম দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে চান, তাহলে সেটিও পারবেন, বা আপনি নতুন করে একটি লোগো তৈরি করতেও পারবেন। তো আপনার যেভাবে খুশি আপনি সেইভাবে লোগো তৈরি করতে পারবেন। তো আজকে আমি এখান থেকে একটি লোগো নাম টাম চেঞ্জ করে দেখাবো বা ডিজাইন করে দেখাবো। তো আমি এখান থেকে একটি চুজ করে নিতেছি কোন লোগোটি ভালো লাগে। তো আমি সেই লোগোটি আজকে এডিট করে দেখাবো। তো আমরা এই লোগোটি আজকে এডিট করব। তো এই লোগোটি আমাদের এখানে আছে ইনফিনিটি টেকনোলজি। তো আমরা এখানে ইনফিনিটি কেটে দেব। সো ইনফিনিটির উপর ক্লিক করার পর আমরা ক্রস বাটনে ক্লিক করে দেব, এবং এরপর আমরা এখানে লিখব RAZIB রাজীব টেকনোলজি। তো দেখতে পারলেন খুব সহজে আমাদের একটি লোগো তৈরি হয়ে গেল। আপনি চাইলে অন্য অন্য ডিজাইনও করতে পারেন, যেমন ধরেন আপনি এখানে এলিমেন্টস এড করতে পারেন। আমি এলিমেন্টসে ক্লিক করলাম। এলিমেন্টসে ক্লিক করার পর আমি এখান থেকে একটি অ্যারো ক্লিক করব। অ্যারো ক্লিক করার পর আমি রাজীবের নিচে বসিয়ে দেব। তো দেখতে পারতেছেন আরও একটু মজাদার দেখাচ্ছে। আর আমি যদি চাই এইটাকে একটু এদিক সেদিক ছড়িয়ে নিতে পারি, এবং আমি এটিকে যে কোনো মোডে নিতে পারি। তো আপনাদের যেভাবে ইচ্ছে সেইভাবে আপনারা এডিট করতে পারবেন। তো আগামীতে আমি দেখাবো কিভাবে আপনারা এর থেকে বেটার বেটার কোনো লোগো তৈরি করতে পারবেন, কিভাবে যে কোনো লোগো বা যে কোনো থাম্বনেল। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে দিয়ে যাবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, কী ধরনের লোগো ডিজাইন করতে চান তো সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন।